নদীর তীরে তোমাকে যেতে হবে না, নদীতে আমি তোমাকে জল এনে স্নান করিয়ে দিব। নদীতে না যা আহায় রে এ নদীতে নদীর ঘাটে যেও না, যেও না দাদা, যেও না। কিসের লাগন মোর জীবনে মিলনের ঈশা যাবে বন্ধু কোন জীবনে তোমার সঙ্গে মিলনের ঈশা যাবে বন্ধু আসিবে কিসের লাগন মোর জীবনে আসিবে কিসের লাগন মোর জীবনে মিলনের ঈশা যাবে বন্ধু কোন জীবনে তোমার সঙ্গে মিলনের ঈশা যাবে বন্ধু তাদের বাবা, হ্যালো তাদের বাবা আছেন আছেন উঁচু লেভেল হয়ে গেছে গা। আই রে কত বেলা হয়ে গেছে স্কুল। তাদের বাবা, তাদের বাবা আপনি বসেন বসেন। বসেন বসেন। আমার তাদের বাবা যে বসবো বিছনা পাতলা। আই আলেকজন তো আই তোরে না ডাক দিলাম কই আছিলি? আর কইস না কে কম না কে এই যে চেনানে ও গেলে দিনে বাপ পাওয়া যায়, বাপ মানে গাপ পাওয়া যায়। আই এই গাপ গাছে উচ্চাম তো ডাক দো সময় আমি নেংরা হইছি ফাল দিয়েছি না সময় এটা তো তুমি কি এই চুলে বেলা হয়েছে অনেক না হ্যাঁ তখন মেলা দিন পরে আইছি রে। তাই আজকে আমরা না এটা বিচি কাটা হচ্ছে করি। আই বেদব হ্যাঁ বিচি কাটা না বিচিত্র অনুষ্ঠান। এটা তো মনে পড়ছে। কি মনে তুই পড়ছে? যে বেদব করলে আমি তো বেদব না। তাই কি আমি লাদব। আদো ওই তো এটা হইলি তাহলে বিচি অনুষ্ঠান কর এটা। তুই কর। তাহলে তুই গাবি আমি নাই ফাটা ফাটা কর। তুই গাবি আমরা দুজন নাচবো। তাই হ্যাঁ তুই গাবি না তুই তাহলে টাকা। আই না আরো তুই গা আমার দাঁড়ান দে। তুই আগে আমি গামু। হ্যাঁ আশা কইছা আসাই কইছি মেলা দিন পরে ভাইছি তো
এতে গায়ে এবার নাকি গাছ হ্যাঁ 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 এত কথা আমার মনে পড়ছে কি বুঝে সিঙ্গার ছিল না সিঙ্গার হ্যাঁ মমতাজ বয়দিন নাম হচ্ছে না হ্যাঁ এই মমতা ভারতে গান গাইবার যায় না পাল্লা পাল্লি করে গান গাইবার যায় গান গাইছি বুঝছাস মমতা বাজমকে একটা গান ধরছে না তো চোখ হাইরে টাকা দিচ্ছি রে আর আমি যেমকে একটা গান ধরছি না হ্যাঁ এমন গান ধরছি 3 দিনের মধ্যে ভরাই না চোখ বুঝে গান ধরছি চারদিকে একটা দর্শক নাই তাহলে তুই ওইটাই গা একটা চাচি বইছে না যে কই চাচি তুমি যাও না কে কই ছপ্পন এসে ছেড়া তুই যে পার্টিতে খারা খারা গান ধরছো যে পার্টিটা আমার দিয়ে দেবে চলে যাবে পার্টিটা আমার বুঝছা তাই ও তার গান ধরুন না হ্যাঁ দর আচ্ছা এই এত ভালো লাগে আচ্ছা ধরতেছি কারা বয় দে আজকে আমার খেতা বুঝলে যেমন তেমন দাদি বালিজ বিজলে শুকায় না জৈবন কালে দাদি চুলে গো পাইলাম না তাহলে তুই কো কালো উঠতেছে না তাহলে তো না তাহলে তুই এটা কো আমি নাইতে দেশ নেশ নে গাতা গাতা করি ওরে মধু হই হই আচ্ছা শুনতে বিষ হাওয়াইলা দিস কম কে প্রেম করো কোন হাদনে ভালোবাসা দামি দিলা অতি কোন হারনে ভালোবাসা দামি দিলা ভালোবাসা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা অতি কোন হারনে ভালোবাসা দামি দিলা অতি কোন হারনে ভালোবাসা দামি দিলা আমার এই ছোট বেতে খিদে লাগছে তোর এত রাতে না বড় তুই বসতে কাটকে তোকে পড়া দি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম এইভাবে তোমাদেরকে আমি সালাম শিক্ষা দিয়েছি নাকি কোন ভাবে শিখাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আদান প্রদান আমি তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছি ঠিক সেভাবেই সালাম দিবে এবং তার উত্তরটাও ঠিক এভাবেই দিবে কেমন ঠিক আছে তোমরা ভালো আছো ভালো আছি স্যার বসো
মাস্টার মশাই। কে কে আপনি? আমি মাসি। মাসি, কেন এসেছেন? আমার একমাত্র বোনপুতকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আপনার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলুন। আমার স্কুলে নতুন ছাত্র ভর্তি করতে এসেছেন, ধন্যবাদ। তবে আমার স্কুলে ভর্তি ফি 100 টাকা, মাসিক বেতন 100 টাকা, মোট 200 টাকা। আমি বাপ রহিমের কাছে পাঠিয়ে দেব। এবার আপনি আমার রহিমকে ভর্তি করুন। ঠিক আছে, আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা, তো তুমি বলো। এই ছেড়া আপনি কি আর এই ছেড়ার এই ছেড়া আমার বোনপুত হয়। বোনপুত, আপনি ওর কি নাগেন? মাসি। মাছি। হ্যাঁ। মাছি। মাসি না মাসি। ও ওইটাই আমারও তাহলে মাছি। হ্যাঁ। এটা তো তুমি কও। ওর কাছে তুমি ভর্তি ফিস দিবেন না? আমার বহুদিনের ছক, ওদের সঙ্গে আমার কথা থেকে নিয়েছেন না। আমি তাহলে এই যে বল কিনা আমি মাঠে খেলাম। ঠিক আছে, আগামী কালো হ্যাঁ। আমি বাপ রহিমের কাছে পাঠিয়ে দেব। আচ্ছা মাছি, ভালো। বাপ রহিম, ওখানে তুমি বসো, ভালো করে মন দিয়ে লেখাপড়া করবে। বেশ তো মাছি। ওখানে বসো। এবার আমি আসি। আপনি মাছি, আপনি চালু করে আছি। আরেকজন তো আচ্ছা আচ্ছা, বলেন। মাতাজেল, তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি বসা আছে, কোথা হতে একটি শিকারী এসে তার বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললো, ওই গাছে আর কয়টি পাখি রইলো? ছাড়, এই পড়াটা আমার হয়নি। হয়নি। বাপ রহিম, স্যার তুমি বলো তো, ওই গাছে আর কয়টি পাখি রইলো? স্যার, ওই গাছে আর একটি পাখিও থাকে না স্যার। কেমন করে? স্যার, একজন শিকারী এসে যখন ওই পাখিগুলোকে শিকার করতে চায়, তার বন্দুকের নিশানায় তার যে শব্দটা হয়, ওই শব্দতে সব পাখিগুলো ওখান থেকে উড়ে চলে যায়। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ইয়েস নো স্যার, ইয়েস নো স্যার। আমার ফাবারে যে ওর রেখে কেন? এটা আমি পার মুখস্থ করাই দেয়। কি হয়েছে বলো? ওর যে হয় নাই। কেন? মনে করেন কি একটি গাছে 10টি পাখি বসেছে, একটা শিকারেছে, গুলি করেছে, বাকি 9টি পাখি উড়ে গেছে, আর একটা পাখি উড়ে পাখনা দিয়ে ডালে বাইজে রয়েছে। বাহ বাহ বাহ, আমার ফাবারে সুন্দর ফলাইবে, সুন্দর। হ্যাঁ? আচ্ছা বসো, আমার ফাবারে তোলে ফলাইবে না, আমি বসো, করে দিব। ওখানে বসো। মাতাজেল, বলুন স্যার। তুমি সাইদ বাচ্চার একমাত্র কন্যা তাজেল, তাই তুমি সামান্য একজন মালির ছেলের সঙ্গে লেখাপড়ায় বেড়ে উঠছো না, এটা আমি কখনো আশা করিনি। তাই তো বলছে, আগামীকাল যদি স্কুলে আসো অবশ্যই ভালোভাবে লেখাপড়া করে আসবে, কেমন? কাঁপিছে সদাই, যদি আমি কখনো ডাকি পাত্র মিত্র সৈন্য সামন্ত কোতোয়াল পরিশোধ বর্গ সবাই রয়েছে মামা মদ পানেতে, রোজ কণ্ঠ আদেশ শনিবার তরে। পিতাজি মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন, বাদশা সাহেব মদ পান বিষ পান বাইরে ওরা না দিনি, সুযোগ পেলে সবল মারবে। আমি বাদশা সাহেব চাই লোকের দুনিয়ায়, লোকের নিচায় মশগুল হয়ে থাকতে। ওহে আলেক জন্ট আমার মত চাই আরো। এসেছিস? শোন,
পিতাজি পরপার থেকে আমাকে বলছে বাদশাহ সাহেব মদ আর খাবি না, কি খাবে? তাই আজ থেকে মদ খানা আমি ছেড়ে দিলাম। মদ ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি এটাকে কি করবো? যত্ন করে রেখে দিবি। আচ্ছা শোন, বলেন। আমি পরশ জানতে পারো আমার দক্ষিণ পরগনার হ্যাঁ এক জঙ্গি রাজ প্রবেশ করে বাস করতেছে, অন্যথা সে আমাকে কর দিচ্ছে না। দিচ্ছে না। আমি একটি সৈনিক পাঠিয়েছিলাম আহ, সে জঙ্গলি রাজকে আমার সাথে সাক্ষাৎ করতে, অথচ সে আসছে না। যা দেখে আয় কোথায় আছে, আছে কিনা যা। ঠিক আছে, আমি তাই দেখে আসছি। এই তো জঙ্গলি মনিকে ধরে নিয়ে এসেছি। রে রেজা, আমাকে কিসের জন্য স্মরণ করে আছিস রে রেজা? রেজা, বিনা অনুমতিতে তুই দক্ষিণ পরগনা বাস করছিস, অথচ তুই আমাকে কর দিস নে কেন? রেজা, আমি জঙ্গলি ফগলি মানুষ আছি, আজ মনে কাল বলে আমি বসবাস করে যাচ্ছি, আমি তোকে করতে করে দিব রে রেজা। রে রেজা, তুই আমার কর আমাকে মুক্ত করিয়া দে। তোর কর আমি মৌকুফ করে দিতে পারি, লেকিন একটি শর্তে। এ তোর এমনই কি শর্ত রে রেজা? একটিবার আমার ধর্মে খুলিয়া বল। আমি যদি কখনো কোনো সময় কোথায় বিপদে পড়ি, তাহলে তোর দল বল নিয়ে আমাকে সাহায্য করবি, বল। রে রেজা, আমি তোকে কথা দিচ্ছি রে রেজা, তুই যদি কোনো দিনে কোথাও বিপদে পড়িস, কারো সাথে তোর যদি কোনো দিনে যুক্ত হয়, তাহলে তুই আমাকে স্মরণ করবি। আমার দল বলে দিয়েছে, আমি তোকে সেখান থেকে রক্ষা করিয়ে নিয়ে আসবো। বহুত আচ্ছা। রে রেজা, এটা আমার একটি শর্ত ছেড়ে রে রেজা, তুই খারাপ আছিস, তুই বদ আছিস রে। আমি তোকে বলে যাচ্ছি রে, এই দুনিয়ার বুকে তুই যদি কোনো দিনত কোনো আওলাদের উপরে জোরাপ করে, সেদিন আমি মহারাজ তোকে কিছুতেই ক্ষমা করবো না। আমার এই হাত লাগছে তোর মাথাটাকে খণ্ডিত কোথায় থেকে যেন আমার পাঠশালায় একটি ছেলে ভর্তি হয়েছে, লেখাপড়া কিছুতে মা তাদের পেরে উঠছে না। আগামী কাল প্রত্যুষে আমি স্কুল পরিদর্শন করতে যাব। হচ্ছে সাইদি বাচ্চা সাহেব বাচ্চার আদেশ আমার কাছে জানছে।